আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি টিউটোরিয়ালে। পাওয়ার পয়েন্টের আজকের টিউটোরিয়ালে আজকে আমরা যেরকম একটা ডিজাইন স্ক্রিনে লক্ষ্য করতেছি, এরকম একটা ডিজাইন অর্থাৎ ডায়াগ্রাম আমরা কিভাবে তৈরি করব এবং পাশাপাশি এটাতে আমরা যেই অ্যানিমেশনগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা কিভাবে করব। আমরা যদি একটু শুরু থেকে দেখি যে আসলে এটা আমরা কিভাবে করেছি। আপনার এই যে ডিজাইনটি প্রথমে যেটা হবে যে আমার শেপটি আসলো, এভাবে ছবি আসবে, উপরে শো করবে এবং পরবর্তীতে এভাবে আসবে। দেখেন, মানে ধাপে ধাপে আসবে। তো আপনি নিজের মতো করে এটাকে ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের পেইড অনলাইন লাইভ কোর্সের 11তম ব্যাচের ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে নিন। ক্লাস শুরু হবে এই মাসের অর্থাৎ জুনের 11 তারিখ থেকে। কোর্সের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে থাকবে। আপনারা ওই লিঙ্কটিতে ক্লিক করে কোন কোর্সটি করতে চান, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল যেটাই করতে চান সেটাই করতে পারবেন এবং একসঙ্গেও যদি করতে চান তাও করতে পারবেন। কোর্সের লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত আপনারা ওখানে দেখতে পাবেন। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, এই জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটা নিউ স্লাইড পেজ নিলাম। আমরা এখন প্রথমে নিব একটা অ্যারো শেপ নিব। তা এই জন্য চলে যাব উপর থেকে ইনসার্ট মেনুতে, অথবা আমরা যদি হোম মেনুতেই থাকি ডান পাশে দেখবেন ড্রয়িং নামে একটা গ্রুপ আছে। এই ড্রয়িং গ্রুপ থেকে এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে আমাদের শেপের লিস্টটা চলে আসবে। তা এই শেপের লিস্ট থেকে আমরা এই যে ব্লক অ্যারো, এখান থেকে আমরা এই অ্যারোটি নেব, অ্যারো রাইট এটা নিব। নেয়ার পরে অ্যারোটা আপনি এইভাবে সুন্দরভাবে এখানে তৈরি করবেন এবং এটাকে বসাবেন এবং এটার সাইজ কেমনভাবে কি করবেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ ডিজাইনটা আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন। ওকে, এখন আমরা যে স্লাইড পেজটা নিলাম এখানে কিন্তু আমাদের দেখবেন যে দাগ দেওয়া আছে। তা এটা আমরা কিভাবে আনবো, কারণ আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের অনেকটা সাইজ আমরা যে বসাবো, রোটেট করব, এটার ক্ষেত্রে এটা আমাদের অনেকটা দরকার হবে। তাই এই জন্য আমরা চলে যাবো উপরে রিবন বার থেকে ভিউ মেনুতে, সেখান থেকে শো সেকশনে গেলে এই যে রুলার আছে, রুলারটা আপনি অন করে দেবেন এবং গাইডস, এই যে গাইডসটা অন করে দেবেন। ঠিক আছে, ওকে, আমরা এটা নিলাম। এখন এটাকে যখনই আমরা এই যে অ্যারো শেপটা নিলাম, উপরে ফরম্যাট নামে মেনু এসেছে, এখান থেকে এটাকে যদি আপনি কোনো ডিজাইন দিতে চান, স্টাইল দিতে চান, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, যে শেপ স্টাইলের এখান থেকে। আপাতত আমি এখানে কোনো কিছু দিচ্ছি না। ওকে, আমরা এরপরে আবার হোম মেনুতে যাচ্ছি, ডান পাশের ড্রয়িং গ্রুপে যাচ্ছি। এখান থেকে এই যে শেপ আছে, শেপটার এখান থেকে আমরা আরেকটা শেপ নেব। এখান থেকে এই যে আরেকটি অ্যারো আছে, এই অ্যারোটি, ঠিক আছে, এই অ্যারোটি আমরা নিব। নেয়ার পরে এখন এই অ্যারোটা আমরা ক্রিয়েট করব। আমরা সুন্দরভাবে এভাবে ধরেন একটু ছোট করে এটা করব, আমরা এটা বেশি বড় করব না। এই পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক করলে এটা কিন্তু আমরা আরেকটু আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন কিন্তু আমরা করতে পারবো। এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। আমরা এটাই যাচ্ছি, এটাতে ক্লিক করলে উপরে ফরম্যাট নামে মেনু ওপেন হবে। সেখান থেকে শেপ ফিল থেকে আমরা এটাকে করে দেব অন্য একটা কালার করে দেবো। ধরেন আমি করে দিলাম এই কালারটি এবং এটার আউটলাইন আমরা নো আউটলাইন করে দিলাম। আপনি চাইলে কোনো আউটলাইন দিতে পারেন। আমরা এটার আউটলাইনটা একটু নো করে দিই, নো আউটলাইন করে দিলাম। এখন এই যে শেপটি আছে, যেহেতু এগুলো সামনে আমাদের কি হবে, সামনে আমাদের কন্টেন্ট হবে, সেহেতু আমরা এটাকে সেট করে নিই সুন্দরভাবে। এখানে সেট করলাম। এখন এটাকে ক্লিক করে কন্ট্রোল ডি বাটন প্রেস করলে আমাদের আরেকটি শেপ তৈরি হলো এবং এটাকে ধরে আপনি উপরে মুভ করান, উপরে নেন এবং নিলেই দেখতে পারবেন আপনি যখনই এই শেপগুলো আপনি যখনই রোটেট করবেন, মুভ করবেন, তখনই কিন্তু দেখা যাবে যে দেখবেন যে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে। তো এগুলো হলো কি আপনার শেপের যে সাইজটা, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এটাতে ক্লিক করে আমরা যে কাজটি করব, উপরে ফরম্যাট মেনুতে যাব, সেখান থেকে শেপ স্টাইলের এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আমরা এখানে এই যে অপশনটি আছে সাইজ এন্ড প্রপার্টিস, এটাই ক্লিক করবেন। এখান থেকে সাইজে ক্লিক করব, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে আমরা এইখান থেকে যে রোটেশনটি আছে, রোটেশনের এখানে দিয়ে দেবো -45। ওকে, -45 দিলে আমরা এখানে সুন্দরভাবে এটাকে এভাবে সেট করে দিলাম, এইখানে এভাবে বসালেন। ওকে, আরেকটা কন্ট্রোল ডি বাটন প্রেস করব,
এবং এইটাকে আমরা এখন এর উপরে বসাবো। তাই এই কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করে আমরা যে কাজটি করব, ফরম্যাট মেনু থেকে এখান থেকে অ্যারেঞ্জ সেকশনে গিয়ে এই রোটেট থেকে আমরা এটাকে করে দেব, আমরা আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো। এই যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিয়ে এটাকে আপনি এইখানে এনে সুন্দরভাবে বসাবেন এবং দেখবেন যে এই যে এখানে যে পিছনের যে সাইডটা আছে এটা যেন সুন্দরভাবে এখানে সেট হয়। ওকে, এখন এইটা ক্লিক করবেন, মাঝখানেরটা ক্লিক করে কন্ট্রোল ডি বাটন ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট আমরা কপি করলাম এবং এটাকে আমরা এই বরাবর এখানে নিলাম, নিয়ে এখন এটাকে ক্লিক করে রোটেটে গিয়ে আমরা এটাকে করে দিব রোটেট লেফট 90%। এটাকে দিয়ে এখন আমরা এইখানে এনে সুন্দর করে এটাকে বসাবেন, সুন্দর করে বসাবেন। হ্যাঁ, এটাকে ক্লিক করে আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করেন এবং এটাকে আমরা এখানে আনলাম, এনে আমরা এটাকে করে দিব ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। এখন এইটাকেও আমরা এইখানে এনে সুন্দরভাবে আমরা সেট করে দিই। দেখেন আমাদের কিন্তু যেই শেপগুলো নিলাম সুন্দরভাবে কিন্তু আমরা বসিয়ে দিলাম। এখন এই যে শেপটি আছে এটাকে এখন আপনি আগে পিছনে নিতে পারেন, আমরা এইভাবে নিলাম, একটু এটাকে বড় করে দিই। এখন দেখতে কিন্তু আমাদের যেই শেপটা আছে শেপের ডিজাইনটা কিন্তু মোটামুটি আমাদের দেখতে অনেকটা ভালো লাগতেছে, ঠিক আছে। এখন উপরে আমরা যে কাজটি করবো, আমাদের তো উপরে এখন ছবি নিতে হবে তাই না, তো সেক্ষেত্রে আমাদের যে শেপগুলো আছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা উপরে প্রথমে আমাদের ছবিগুলো নিব। এজন্য আমরা চলে যাব হোম মেনু থেকে, আমরা এই যে ড্রয়িং সেকশনে গিয়ে একটা আমরা এই শেপ নিই, এই যেটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিই, এটাকে আমরা সুন্দরভাবে ধরুন এভাবে ক্রিয়েট করলাম এবং এখানে রাখলাম। এখানে রেখে এটার শেপ ফিলটা করে দেবো আমরা নো ফিল, শেপ আউটলাইনটা ব্ল্যাক থাকুক। এখন এটার ভিতর আমরা ছবি সেট করব। আমরা এটাকে ক্লিক করলাম, উপরে ফরম্যাট মেনু থেকে শেপ ফিলে যাবেন, সেখান থেকে পিকচারে ক্লিক করবেন, ফর্ম ফাইল থেকে আমরা পিকচার নিয়ে আসি। ধরেন আমি যে পিকচারটা এখন আনবো, আমি উদাহরণস্বরূপ এখানে আনতেছি, আমি এক্সেলটা আনলাম। দেখেন এক্সেলটা আমি এখানে সেট করলাম। ওকে, এখন এটা সেট করলাম, তারপর যে কাজটি করব কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম এবং এটাকে সুন্দর করে এখানে আমি আনলাম। এখানে ছবি কিভাবে আনতে হবে এখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন, মানে এটা সিলেক্ট করবেন, শেপ ফিলে যাবেন, এই যে পিকচারে যাবেন, ফর্ম ফাইলে যাবেন, এখান থেকে এখন যেটা আপনি নিতে চান সেটা এখানে সুন্দর করে বসে দিতে পারেন। পাওয়ারপয়েন্ট নিলাম, ওকে, কন্ট্রোল ডি বাটন প্রেস করে নিলাম, এখানে আমরা এটাকেও সুন্দরভাবে আপনি সেট করে দেবেন। এখানেও কন্ট্রোল ডি নিলাম, সুন্দরভাবে এখানে সেট করে দেবেন। ওকে, আমরা এখন এইটাও কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করলাম, এখানে সুন্দরভাবে সেট করে দিলাম। ওকে, এখন দেখেন কি হলো, আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিতে পারেন, তাহলে দেখলে ভালো লাগবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা যদি এখন নো আউটলাইন করে দিই দেখতেও ভালো লাগবে। যদি ছবি থাকে সেক্ষেত্রে আপনি আউটলাইন একটা বর্ডার দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। ওকে, এখন আমরা কি করব, এখন এখানে আপনি যদি টেক্সট দিতে চান টেক্সট দিতে পারবেন। আপনার ধরেন এটা এক্সেল আমি বোঝাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি চাইলে একটা শেপ ক্রিয়েট করে শেপের ভিতরে নিতে পারবেন, টেক্সট বক্সের ভিতরে নিতে পারবেন। আমি একটা শেপ নিচ্ছি, আমি হোম মেনু থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এইটার টেক্সটটা আমি ধরেন এখান থেকে আসবে, এই যে এখানে দিচ্ছি এবং এটার ভিতরে আমি ডাবল ক্লিক করে এটাকে লিখতেছি এক্সেল, ঠিক আছে। এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, এটা সাইজটা যদি চান আপনি ফন্ট সাইজটা বাড়িয়ে দিলেন, আমি বাড়িয়ে দিলাম এবং এটাকে আমি একটু এভাবে আনলাম। ওকে, এখন এটাকে যদি কোনো ডিজাইন স্টাইল দিতে চান আপনি এখান থেকে স্টাইল দিতে পারবেন আপনার মনের মতো, ঠিক আছে। আমি আউটলাইনটা শুধু উঠিয়ে দিচ্ছি, নো আউটলাইন। ওকে, এখন এটাকে আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করে এইটা সামনে আনেন, এটাকে দিচ্ছি আমরা ধরেন পিপিটি, অর্থাৎ পাওয়ার পয়েন্টও লিখতে পারেন, পিপিটিও লিখতে পারেন, যেটা লিখবেন। আবার এটাকে কন্ট্রোল ডি বাটন দিয়ে আমরা এখানে আনলাম, কন্ট্রোল ডি বাটন দিয়ে ডুপ্লিকেট করে এখানে আনলাম এবং কন্ট্রোল ডি বাটন দিয়ে আবার ডুপ্লিকেট করে এটাকে আমরা এইখানটাতে দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা অ্যানিমেশন দেব। তবে অ্যানিমেশন দেওয়ার আগে আমাদের কিছু ট্রিক এখানে ব্যবহার করা লাগবে, যেই ট্রিকগুলো আমাদের এই যে প্রজেক্টটা আছে এটাকে বেশি আরো আকর্ষণীয় করে তুলবে, ঠিক আছে। তা এটা এখন আমরা কিভাবে করব, যেই ট্রিকটা, সেই ট্রিকটা আসলে কি? ট্রিকটা হলো যে আমরা যদি এখন অ্যানিমেশন দিই, অ্যানিমেশন দিলে দেখেন আমি যদি এখন এই যে এক্সেল বা আমি প্রথম অ্যানিমেশনটা দেবো এইটা, এই প্রথম তো আমার এটা দিয়ে শুরু হবে তাই না, এই অবজেক্টটা অ্যারো, এটাই আমরা উপর থেকে অ্যানিমেশন মেনুতে গেলাম, এখান থেকে আমি ধরেন এটাকে ফ্লাইন দিলাম, ফ্লাইন দিলে এটা নিচ থেকে আসছে, এটার ইফেক্ট অপশনটা আমরা করে দিই ফর্ম লেফট। এখন দেখেন এই যে অ্যানিমেশনটা, আমরা যদি অ্যানিমেশন প্যান ওপেন করি,
দেখেন এখানে যখন আমি প্লে করতেছি, এটা এই ডান পাশ থেকে বাম পাশ থেকে আসতেছে এবং আমি বুঝতে পারতেছি এটা একেবারে এখান থেকে আসতেছে। এইটা যদি আপনার এইখান থেকে উঠে আসতো, এই যে এইখান থেকে, তাহলে বিষয়টা কেমন হতো? যেমন আমি যদি আপনাদের একটু উদাহরণ দিয়ে এখন দেখাই, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এখানে আমি এই শেপটা আমি ধরেন এইভাবে ক্রিয়েট করলাম, এইভাবে ধরেন আমি ক্রিয়েট করলাম শেপটা এরকম ভাবে। এখন এই শেপটাকে যদি আমি আউটলাইনটা নো আউটলাইন করে দিই এবং শেপের যেই ফিল কালারটা, আমি ফিল কালারটা পরে দেখাচ্ছি। আমি যদি এখন এই শেপটাতে ক্লিক করি, এখন যদি প্লে ফর্মে দিই, দেখেন ভিতর থেকে উঠে আসলো, দেখতে কিন্তু ভালো লাগতেছে। আবার দিই, দেখেন ভিতর থেকে আসতেছে। এখন এটাকে যদি আমি এই শেপ ফিল কালারটা যদি আমি এখন হোয়াইট করে দিই, শেপ ফিলে গিয়ে আমি যদি হোয়াইট করে দিই, আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে গেল। এখন কিন্তু কেউ বুঝতে পারবে না এটার পিছনে আমার একটা শেপ আছে। এখন যদি আমি প্লেতে যাই, এখন কিন্তু এটা আরো আকর্ষণীয় হয়ে কিন্তু আপনার শুরু হলো, দেখতেও কিন্তু ভালো লাগলো। ঠিক আছে, এখন এই যে আমরা রেক্টেঙ্গেল শেপগুলো নিলাম, এগুলোকে মূলত আমরা বলতে পারি পর্দা। এই পর্দাগুলো এখন আমাদের এই যে অবজেক্ট গুলো আছে এইগুলোর এখানে আমরা এক একটা জায়গায় ব্যবহার করবো, তবে এটা খুব সূক্ষ্মভাবে ব্যবহার করতে হবে কিন্তু। হ্যাঁ, প্রথম পর্দাটা ব্যবহার করলাম আমরা এই শেপটার ক্ষেত্রে। ঠিক আছে, এখন এটার পরে আমরা এইটা শুরু করব, মানে এটা আসলো তারপরে এটা আসবে। এখন এটাকে ক্লিক করেন, ক্লিক করে আমরা চলে যাব অ্যানিমেশন মেনুতে এবং এই শেপটাকে দিব আমরা হুইপ শেপ, হুইপ শেপ, মানে এটা এখান থেকে উঠবে এবং এটার ফর্ম বটমই আছে। ঠিক আছে, ওকে। তারপরে এটা আসার পরে আমার আসবে গিয়ে হলো এই এক্সেল লোগোটা, এটাকে আমরা দিব জুম। আমরা অ্যানিমেশন মেনুতে যাব, অ্যারোতে ক্লিক করবো, এখান থেকে জুম দিলাম, এই যে উঠে আসলো। তারপর এটা আসার পরে আমার এইটা আসবে, এই যেটা। ঠিক আছে, এক্সেল। এখন এটাকে আপনি আনতে চাচ্ছেন যে এই উপর থেকে এটা আসবে, আমরা এটাকে ফ্লাই ইন দিলাম এবং ইফেক্ট অপশন দিলাম আমরা এখান থেকে ফর্ম টপ। ওকে, কিন্তু এটা উপর থেকে তো আসতেছে, কিন্তু আসলে কি হবে, যে বিষয়টি এখানে হলো যে আমার উপর থেকে আমার দেখতে জন্য কেমন লাগতেছে, কিন্তু এটা যদি উপর থেকে তো আসতেছে, বিষয়টি যদি এমন হয় যে এইখান থেকে আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি হব, আমরা আর একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে আমরা এটাকে পর্দা হিসেবে কাজ করাই। এখানে আমরা ক্রিয়েট করি, এখানে ধরেন আসলো, এটাকে আমরা আউটলাইন নো করে দিই, কালার হোয়াইট করে দিই এবং এইটাকে আমরা এই যে আমাদের এইটা আছে এটাকে ক্লিক করে ফরম্যাটে গিয়ে এই অ্যারেঞ্জ থেকে সিন ব্যাকে গিয়ে আমরা সিন টু ব্যাক করে দিই। এখন যদি আমি প্লে ওয়ালে ক্লিক করি, দেখেন এই যে আসলো, এই যে ওয়াও, মানে এখান থেকে শুরু হলো, বিষয়টা কিন্তু দারুণ লাগলো কিন্তু। দেখেন তারপরে আমরা এটাকে অ্যানিমেশন দিব, এটাকে যে অ্যানিমেশন দিব এটাকে আমরা দিব, আমরা অ্যানিমেশনে যাই, এটাকে দিব আমরা হুইপ। ঠিক আছে, এটার ফর্ম বটম। ঠিক আছে, ইফেক্ট অপশন এখান থেকে নাকি, না এটা না, ফর্ম বটম হলেই ভালো হয়। হ্যাঁ, ফর্ম বটমই থাকুক। তারপর আমরা এটাকে ধরুন এখানে পজিশনটা মানে ভালো ঠিক মতো হয়নি, এখন পজিশনটা নিয়ে নিলাম, এটাকে দেব আমরা জুম, জুম এবং এইটাকে আমরা দিব ফ্লাই ইন এবং এটা আসবে গিয়ে হলো ফর্ম লেফট। দেখেন এখন এটা যেরকম লেফট সাইড থেকে আসলো, দেখতে কিন্তু খারাপ লাগতেছে, তাই না? আমরা যদি আবার একটু পেলে দিই, দেখতে খারাপ লাগতেছে না? তো এখন এটাকে আপনি একটা পর্দা দিয়ে ঢেকে দিবেন যাতে দেখতে না খারাপ লাগে। ঠিক আছে, এইটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট মেনু থেকে এটাকে আমরা একটা পিছনে পাঠিয়ে দিই, পিছনে পাঠিয়ে দিলাম, সিন টু ব্যাক দিয়ে দিলাম। এখন একটা পর্দা দিয়ে দেবো, আমরা হোমে যাব, রেক্টেঙ্গেল শেপ নেব এবং পর্দাটা শুরু হবে এখান থেকে, এখানে এসে এখানে শেষ হবে এবং এটাকে আমরা এইভাবে দিলাম, এটাকে এরকম করে দিয়ে এটার আউটলাইন নো আউটলাইন করে দিই, শেপ ফিল আমরা করে দিই হোয়াইট। ঠিক আছে, আর আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। ওকে, আর এটাকে আমাদের দেখেন আমাদের নিচের যে অবজেক্ট আছে এটা কিন্তু আমাদের কি হলো, হ্যাঁ এটা আমাদের এই শেপটা উপরে উঠে গেছে। তাহলে এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনু থেকে সিন ব্যাকে গিয়ে আমরা সিন টু ব্যাক করে দিই, আর এটাকেও, এটা কিন্তু আবার উপরে উঠে গেছে, তাহলে এটাকেও আমরা সিন টু ব্যাক করে দিই। এখন আমরা যদি একটু প্লে করে দেখেন, আসলো, আসলো, এই ওয়াও, দারুন। এখন প্রত্যেকটা ঠিক এইখানে যে ট্রিক গুলো অ্যাপ্লাই করলাম এরকম ভাবে প্রত্যেকটাতে এখন করতে হবে। এটাকে ক্লিক করলাম, আমি খুব দ্রুত করতেছি এখন। হ্যাঁ, আমি এটাকে দিলাম
এরপরে দেখেন লাস্টেরটা একটু মনোযোগ সহকারে দেখেন, এটাকে ক্লিক করলাম, আমরা চলে গেলাম অ্যানিমেশনে, দিলাম এবং এটা দিলাম আমরা ফন্ট টপ এভাবে। তারপরে হলো এইটা সিরিয়াল মোতাবেক কিন্তু অ্যানিমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা এটাকে দিব আমরা এটাকে দিব জুম, জুম দিলাম। এখন এইটা সিলেক্ট করলাম এবং এটাকে দিব আমরা ফ্লাই ইন এবং এটার আমরা করে দিই টপ। ওকে, আর এটার এই পর্দাটাই এই সেম কাজটা করে দিছে, এখানে যে প্রথম যে পর্দাটা ছিল সেম কাজটা করে দিছে। ওকে, আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। ওকে, এখন কাজ শেষ হয়েছে, ভালো কথা। এখন আমরা যদি এই কর্নারে গিয়ে স্লাইড ভিউতে যাই, এই যে ক্লিক করলাম, আসলো, এই আসলো, আসলো, ওই দেখেন দারুণ লাগতেছে কিন্তু, তাই না? মানে আপনি এই কাজটা কোন ক্ষেত্রে করতে পারবেন, যদি আপনার কোনো প্রোডাক্টের আপনি ঘোষণা দিতে যান সেক্ষেত্রে এটা করতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরকে যদি পরিচিত করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন। ওকে, আর আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রজেক্ট ফাইলটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।